আপনি কার সাথে সম্পর্ক রাখতে চান, তিনি আপনার সাথে সম্পর্ক রাখতে চান না বা খারাপ বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাকে শোনাইতে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, তারা শুধুমাত্র আমাকে শুধু খারাপ ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাআন্নামা তুসফিহুমুল মাল, তুমি যেন তাদের মুখে ছাই দিছো, অর্থাৎ তারা তোমাকে যতই আগুন নিয়ে আসো তুমি ছাই দিয়ে নিবে ফেলবা, এটা হলো কাজ। মানে তোমার দায়িত্ব নয়, তুমি রিয়েক্ট করিও না, তুমি শোনো ওরা যেটা বলছে এটাকে স্বাভাবিকভাবে নাও। তো আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক আছে, আমার অন্তরে অবস্থা আল্লাহ দেখছেন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ তোমাদের অন্তরের ব্যাপারে খুব ভালো জানেন, তোমাদের অন্তরে কি আছে ভালো জানেন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা নেককার হও, ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তাহলে আল্লাহ তাআলা যারা ক্ষমাশীল, যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন। বুঝে আসছে কথাটা? তাহলে আপনি যত নেক নিয়তে ভালো কাজ করবেন, যতটুকু পারেন করেন। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে এটাকে আপনি ইগনোর করে যান। এই খারাপ ব্যবহারটাকে আপনি এটাকে আবার বারবার উল্লেখ করেন, কেন খারাপ ব্যবহার করলো এটার সাথে আমার, হ্যাঁ খারাপ ব্যবহার পাবেন আপনি, স্বাভাবিক জিনিস, কিন্তু এর বিকল্প আপনি পাবেন নেক নিয়ত হলে একসময় আল্লাহ তাআলা এটাকে তাদের অন্তরে ধারণ করাই দিবে যে এই তো খারাপ কিছু চাচ্ছে বলে আমি দেখতেছি না এই পর্যন্ত, তার মনের ভিতরে এটা হয়তো জাগ্রত করি তাদের অন্তরে। সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাদের অন্তরটা ঠিক করে দেয়, আর আপনি আপনার ভালো কাজ করে যান, যতটুকু সম্ভব নেক কাজ করে যান। যেটুকু ভুল তারা বুঝুক, আমাদের কিছু করার নাই, সব আপনি শুদ্ধ করতে পারবেন না, জগতের সবাইকে শুদ্ধ করতে পারে নাই ভাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচাকে বুঝাইতে পারেন না শেষ পর্যন্ত যে তিনি তার চাচার ভালো চাচ্ছেন। বলতেছে না আমি মিলাতে আব্দুল মুত্তালিবে মারা যাচ্ছে, অথচ তিনি ভালো চাইছেন, যেই ভালো চাইছেন, যেই ভালো, এই ভালোর কোনো তুলনা চলে না, তারপরেও তিনি বুঝাইতে পারেন না, আপনিও বুঝাইতে পারবেন না অনেক সময়। কিন্তু আপনার ভালোটা আপনি করেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কাজটা আপনি করেন, ইনশাআল্লাহ এটার মধ্যে বরকত রয়েছে।